বোঁদে বানানোর জন্য ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এই দেখুন, ঠিক একদম পাতলাও না একদম ঘনও না, ঠিক এরকম একটা ঝাঁঝরি হাতা নিয়ে নিয়েছি। বোঁদেগুলো কত সুন্দর হচ্ছে, একটু উল্টে পাল্টে নেব। এই দেখুন, এখন আমি তুলে নিচ্ছি। আমি এখন চিনির শিরাটা করে নিচ্ছি। এই দেখুন, একটু চিটচিটে ভাব হয়েছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। ভেজে রাখা বোঁদেগুলো এখন আমি শিরাতে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি শিরার মধ্যে। এখন 2 মিনিটের জন্য এভাবে আমি ভিজিয়ে রেখে দেবো। কত বড় বড় হয়ে গেছে, আর এই দেখুন কত সুন্দর নরম হয়েছে। এই দেখুন, দেখুন প্রত্যেকটা বোঁদে কিন্তু অসাধারণ হয়েছে। নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আপনাদের করে দেখাবো জন্মাষ্টমী স্পেশাল তালের বোঁদে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন। আজকের ভিডিওটাও কিন্তু এক বাটি বেসন নিয়ে নিয়েছি, বেসনটা আমি একটু চেলে নিচ্ছি। আমি এই বাটির 1 বাটি বেসন নিয়েছি। এখন এই বাটির 1 বাটি আমি তালের পাল্পটা নিয়ে নিয়েছি। এখন আমি বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখন বেসনের সাথে মিশিয়ে নিচ্ছি তালের পাল্পটা। আমি এখন অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি। এই বেসনের মধ্যে কিন্তু আপনারা একবারে বেশি করে জল দেবেন না, অল্প অল্প করে জল দেবেন। আমি আবার একটু জল দিয়ে দিচ্ছি। খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। বোঁদে বানানোর জন্য ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এই দেখুন, ঠিক একদম পাতলাও না একদম ঘনও না, ঠিক এরকম বানাতে হবে। এখন আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি।
তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। আর বোঁদে ভাজার জন্য দেখুন আমি এরকম একটা ঝাঁঝরি হাতা নিয়ে নিয়েছি। বোঁদেগুলো কত সুন্দর হচ্ছে, একটু উল্টে পাল্টে নেব। এই দেখুন প্রত্যেকটা বোঁদে এত সুন্দর ফুলে উঠছে, এই দেখুন। দেখুন বোঁদেগুলো কত সুন্দর ভাজা হয়েছে। এখন আমি তুলে নিচ্ছি। একইভাবে বাদবাকি বোঁদেগুলো ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর পড়ছে। দেখুন বোঁদেগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে, এখন সব তুলে নেব। আর কত সুন্দর ফুলেছে প্রত্যেকটা বোঁদে। কড়াইটা এখন আমি নামিয়ে নিচ্ছি। আমি এখন চিনি শিরাটা করে নিচ্ছি, তার জন্য একটা কড়াই বসিয়ে দিচ্ছি। এক বাটি চিনি দিয়ে দিচ্ছি। এই বাটির এক বাটি জল দিয়ে দিচ্ছি। ফাটিয়ে রাখা দুটো এলাচ দিয়ে দিচ্ছি। এলাচটা দিলে কিন্তু গন্ধটা খুব সুন্দর আসবে। চিনির শিরাটা কিন্তু আমি খুব ভালো করে জাল দিয়ে নিচ্ছি। আর শিরাটা কিন্তু একতার বা দুতার লাগবে না, একটু চিটচিটে হলেই নামিয়ে নেব। ভেজে রাখা বোঁদেগুলো এখন আমি শিরাতে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি শিরার মধ্যে। এখন 2 মিনিটের জন্য এভাবে আমি ভিজিয়ে রেখে দেবো। ফুলে কত বড় বড় হয়ে গেছে, আর এই দেখুন কত সুন্দর নরম হয়েছে। এই দেখুন বোঁদেগুলো এখন তুলে নিচ্ছি প্লেটে। দেখুন প্রত্যেকটা বোঁদে কিন্তু অসাধারণ হয়েছে। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।